আজকের ইন্টারভিউতে হবে কিছু? আমি কি করে বলবো? একটার পর একটা ইন্টারভিউ দিয়ে যাচ্ছ, কোনো লাভ হচ্ছে না বাবা। এত হতাশ হয় না বাবা, কিছু একটা হবে। হতাশ কি সাধে হই? পেনশনের টাকায় সংসার চলছে। এই সাত সকালে ছেলেকে এসব কথা না বললে হয় না? বলি কি সাধে? আপনি চলে আসেন। শোন, তুই একটু তাড়াতাড়ি চলে আসিস। কেন, জরুরি কোনো কাজ আছে? তুই রেগুলার দেরি করে করে আসিস, আমার একদম ভাল লাগে না, একলা একলা লাগে। একটা ভাই বোন থাকলে তার একলা লাগতো না। ভাই বোনের দরকার কি? ভালো একটা চাকরি হলে তোকে ভালো একটা বিয়ে করাতাম, কি বলো? সেটাই তো। কি রে, এই চাটা খা। না, আমি দোকানে গিয়ে চা খাবো। বাহ, তোমার ছেলের অভিমান, বুঝতে পারছো? যাই হোক, দোয়া করো আজকের ইন্টারভিউতে যেন ও সাকসেস হতে পারে। ইনশাল্লাহ হবে। তুমি একটু মন ভরে দোয়া করো, আল্লাহর কাছে বলো যেন চাকরিটা হয়। আরে আমি কি চাই না আমার ছেলের একটা ভালো চাকরি হোক? অবশ্যই চাই। এবার দেখবে ঠিকই হয়ে গেছে। তাহলে মেয়ে খুঁজতে লেগে যাও। আদু ভাই একটা বাকি খাওয়াইতে খাওয়াইতে তো বাকির খাতা লম্বা হইতাছে। আদু ভাই, আমাদের বেকারদের খাতা তো বাড়তেই থাকবো, লম্বা হইতে থাকবো। এটা নিয়ে তুমি কোনো টেনশন করো না, আমাদের চোখ বন্ধ কইরা বাকি খাওয়াইতে থাকো। হ্যাঁ, চোখ বন্ধ করে আমি বাকি খাওয়াইতে থাকি। চোখ বন্ধ করে রাখলে তো আমি গর্তে পড়ে যাবো, আর ওই গর্ত থেকে আমার উঠাইবো কে? কে আর তুলবো? ওই গর্তে পইরা তুমি শালা মরবা। আচ্ছা ঠিক আছে, তাহলে যাই দোস্ত। কোথায় যাচ্ছে ব্রাদার? ইন্টারভিউ? আমি এইসব টেসবে নাই, বহুত আগে ক্ষান্ত দিয়ে দিচ্ছি। কি করবি তাহলে তুই? বিজনেস আর বাণিজ্য, ওই বসতির লক্ষ্মী। টাকা কই পাবি টাকা? কোথায় পাবো আবার? বই করে বাপের 3 কাঠা জায়গা আছে, বাপতাছে ওইটা বেছে টেছে পুঁজিবারটা করে লমু। ওই যে আইতাছে এলাকার বিশিষ্ট পাগল। একটা পান দাও, ফোল্ড করে দেবা, কিন্তু এর ভিতরে জর্দা খয়ের সুপারি কিচ্ছু দিবা না, জাস্ট ফোল্ড। ওকে? ফোল্ড কি? ফোল্ড মানে ফোল্ড 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 ফোল্ড। আরে খিলি বানায় দেন, খিলি খিলি। ও আচ্ছা রাজু, তোমার সাথে রিসেন্টলি আমার দেখা হয়েছিল? টিএসসির মোড়ে দেখা হয়েছিল, টিএসসির মোড়ে। রাইট রাইট, টিএসসির মোড়ে কয়েকদিন আগে না? দ্যাটস ফাইন। ভাই, পানের মধ্যে একটা বটু ঢুকাইয়া দেই। হ্যাঁ, বটু? হোয়াট বটু? বটু কি? জি, খালি পান দিলে একটু খারাপ দেখা যায় না, তাই একটা বটু ঢুকাইয়া দিতে চাইতেছি। ওকে ওকে, দাও দাও দাও। সফিজুল ভাই, আপনার পাগলের চিকিৎসা কেমন চলতেছে? নো নো নো, তুমি ভুল করছো। অবশ্য এই ভুলটা সবাই করে। শোনো, পাগল বলে কোনো কথা নেই। ইটস ওয়ান কাইন্ড অফ ডিসঅর্ডার, ইটস এ মেন্টাল ডিসঅর্ডার। হ্যাঁ, এই যে যেমন ধরো রোগ, যদি তোমার রোগ হয়, সর্দি কাশি হয়, তাহলে তোমার একটা শরীরের মধ্যে ডিসঅর্ডার হয় না? তেমনি মানসিক কোনো ভারসাম্য হারালে বা চাপ পড়লে ওই মেন্টাল একটা ডিসঅর্ডার হয়। অবশ্য আমাদের যে সাইকিয়াট্রিস্টরা এই রোগের চিকিৎসা করে থাকে, বাট আই এম নট এ সাইকিয়াট্রিস্ট, আই এম এ সাইকোলজিস্ট। বুঝেছো? ভাই, এই নেন আপনার পান। আচ্ছা ভাই, আপনি এই পান খাওয়া শুরু করেন কবে থেকে? না না, পান তো আমি খাবো না, পানটা আমি টেবিলের উপর সাজিয়ে রাখবো। ইদানিংকালে আমার কাছে একজন লোক আসে, তার নাকি ওই খিলি পান দেখলেই খেতে ইচ্ছা করে। তো ওকে আমি পরীক্ষা করতে চাই, আমি দেখতে চাই এই বস্তাবিহীন পানটা সে খেতে চায় কিনা।
এই যে শুনুন, একটু আস্তে হাঁটুন না, আপনি তো অনেক জোরে জোরে হাঁটছেন। আমি জোরে হাঁটছি না, আপনি অনেক ধীরে হাঁটছেন। আপনি তো রীতিমতো দৌড়াচ্ছেন। তাহলে এক কাজ করুন, দৌড়ে পুরো পৃথিবীটা পার হয়ে আসুন। আমি পৃথিবী পার করতে চাই না, আপনার কাছাকাছি আসতে পারলেই চলবে। তা আমার কাছাকাছি আসতে হলে যে পুরো পৃথিবীটা পার হয়ে আসতে হবে? জি, আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। হ্যাঁ, সব সময় সব কথা বুঝতেও পারবেন না। আচ্ছা, আপনার কিন্তু নামটাই জানা হলো না। জয়া। বাহ, ভীষণ মিষ্টি নাম। আচ্ছা, কাল না আপনি শাড়ি পরে এসেছিলেন, তাহলে আজ কেন অন্য পোশাকে এলেন? আমি একটু আমার লুকটা চেঞ্জ করতে চাইছিলাম, দেখতে চাইছিলাম আমাকে ডিফারেন্ট লুকে কেমন লাগে। কেন, আমাকে খারাপ লাগছে? না না, ও খারাপ লাগছে না। আচ্ছা, আপনি না অনেক জোরে জোরে হাঁটছেন, দৌড়াচ্ছেন, মনে হচ্ছে মরুভূমির ভিতর থেকে দুজন মানুষ দৌড়াচ্ছি। একটা ঘোড়া থাকলে ভালো হতো। হ্যাঁ, মরুভূমিতে ঘোড়া না, উট থাকলে ভালো হতো। আসি, খোদা হাফেজ। অনেক ভালো বলেছেন। এই শুনুন, রাজু, বাবা রাজু, ওঠো বাবা, সকাল 9টা বাজে। রাজু ভাই, স্যারে যদি শরবত বানায় খাইবেন তাহলে আমার আগেই করতেন। আমি আর আপনার আজকে চা দিতাম না, তাহলে শরবতই দিতাম। কিরে, আজ তোর কি হলো? সে আসার পর থেকে দেখছি কি যেন ভাবছিস। না তেমন কিছু না। আজকে তোর আর মিশন ইন্টারভিউ নাই? না, নেই। তোর ব্যবসার খবর কি? রাসু রাসু ধীরে বহে মেঘনা। মানে কি? হবে বন্ধু, হবে। সবুরেও মেয়া ফলে। আচ্ছা, তোর হলোটা কি বলতো? কিছু না। না না, কিছু না কিছু না বলিস না, কিছু তো একটা হয়েছেই। কি হয়েছে সেটা আমাকে বল। না মানে মানে একটা মেয়ে। ও মামা, মেয়ে মানে তুই মেয়ে প্রেমে পড়েছিস? আরে না না, তেমন কিছু না। আসলে ওই আমি একটা মেয়েকে স্বপ্ন দেখি আর কি। দূর বোকা, এটা কোনো ব্যাপার হলো? আমি তো স্বপ্নে প্রায় শ্যারন স্টোনকে দেখতাম, ডেভিড মুরকে দেখতাম, ইদানিং আবার অ্যাঞ্জেলিনা জুলিকেও দেখি। তাছাড়া ওই যে ইন্ডিয়ান একটা নায়িকা আছে না, কি যেন নাম, ওই যে সালমান খানের বান্ধবী, তারেও দেখি। আরে দৌড়ে ফাজলামি রাখ। আসলে হয়েছে কি বন্ধু, আমি একটা মেয়েকে ক্রমাগত স্বপ্ন দেখি। এই যে কালকেও দেখলাম, তার আগেও কয়েকদিন দেখেছি, মানে ক্রমাগত দেখিয়ে যাচ্ছি। বলিস কি মামা, এ দেখি স্বপ্নের মেগা সিরিয়াল। আর বেশি দূর বাড়িস না, এই পর্যন্তই থাক। আর বেশি স্বপ্ন দেখতে দেখতে দেখিস যেন আবার ডেলি সুপ না হয়ে যায়। রাসেল ভাই, আমাকে ওই যে রাজু ভাইরে কালকে পাগলা সক্রেটিস ভাই কি যেন কয়ে গেল ডিশ, আমি তো কিছু বুঝলাম না, আপনি কিছু বুঝছেন? আরে বুঝছি, ওইটা হলো গিয়া মানসিক ডিসঅর্ডার। ও বুঝছি, এইটাই তো কইবেন, মানসিক ডিসেন্টি না? আচ্ছা রাজু, তুমি কি মেয়েটার চেহারা একবারও দেখোনি? আচ্ছা, ইন টোটাল কয়বার তুমি স্বপ্নটা দেখেছো? 7-8 বার তো দেখেছি, কিন্তু প্রথম দিকে কেমন আবছা আবছা দেখতাম, স্পষ্ট না, কিছু মনে থাকতো না। কিন্তু এখন পুরোটাই স্পষ্ট মনে হয়, এবং স্বপ্নের ডিউরেশনগুলো অনেক বেশি হয়।
তোমার ব্যাপারটা হচ্ছে মানে বইয়ের ভাষায় ক্রোনোলজিক্যাল ড্রিম অ্যাটমসফিয়ার, এবং ডে বাই ডে এই স্বপ্নটা মানে ড্রিমটা ক্রমশ বিস্তৃত হচ্ছে। ওকে, আমাকে একটু সময় দাও, আমি বিষয়টা নিয়ে একটু ভাবি। না না, তোমার কিন্তু ওয়ারিড হবার কিছু নেই, নাথিং নাথিং। শোনো, মানুষের এমন অনেক কিছু থাকে যেটা ব্যাখ্যা করা যায় না। আর না, হয়তো যায়, কিন্তু মানুষ সেটা বুঝতেও পারে না, জানতেও পারে না। মানে আমার ব্যাপারটাও কি কোনো ব্যাখ্যা থাকবে না? দেখি আমি কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা দাঁড় করাতে পারি কিনা। অ্যান্ড আই মাস্ট টেল ইউ, ইউ কিপ ট্রাইং টু হ্যাভ দ্যাট ড্রিম, রাইট? রাইট। জয়া! 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 আমি এখানে আমি বাহ, তোমার চোখ দুটো তো ভীষণ সুন্দর। আমি জানি, সবাই বলে। তোমার চোখ দুটো কেমন তুমি জানো? পুকুরের ভিতরে ফোটা পদ্ম ফুলের মতো, পানিতে টলটল করে, ঠিক তেমন। বাহ, কবিতা লিখতে পারেন নাকি আপনি? কবিদেরকে আবার আমার অনেক ভয়, তাদের থেকে আমি সবসময় দূরে দূরে থাকি। তোমার চুলগুলো ভীষণ সুন্দর। আরো লম্বা ছিল, কেটে ফেলেছি। তুমি যেভাবে করে চুলটা কেটেছো, এটাকে কি ব্যাংকস কাট বলে? চুলের কাটের নামও জানেন আপনি? পার্লারে কাজ করতে নাকি? আমার যদি সুযোগ থাকতো তাহলে আসার সময় একটা খেজুরের কাটা আর একটা কাঁচি নিয়ে আসতাম। কেন? এগুলো কেন? কাঁচি দিয়ে তোমার চুলগুলো আর কেটে দিতাম, আর খেজুর কাটা দিয়ে তোমার চোখ দুটো উপরে ফেলতাম। মা, কি ভয়ঙ্কর কথা! ভয়ঙ্কর তো বটেই, সৌন্দর্যের অবগাহন করার বিষয়টা হচ্ছে ভয়ঙ্কর। বুঝেছি, আপনার সাথে আর এখানে থাকা যাবে না, আমাকে এখন এখান থেকে চলে যেতে হবে। কেন? কারণ আজকের মতো সময় শেষ। সময়? এখানে তো কোনো সময় নেই, এখানে সব কিছু তো অনন্ত, কোনো সময় নেই এখানে। পৃথিবীতে অনন্ত বলে কিছু নেই, নশ্বর বলে কিছু নেই। জি ভাই, আসসালামু আলাইকুম। বলেন কিভাবে হেল্প করতে পারি আপনাকে? তুমি জি জি তুমি মানে জয়া, তুমি কি, তোমার নাম তো জয়া? জি হ্যাঁ। তুমি এই দোকানে চাকরি করো? জি। আমি ভাবতেও পারিনি তোমার সঙ্গে এভাবে আমার দেখা হয়ে যাবে। তুমি ওকে চিনতে পারছো? মানে আসলে হচ্ছে কি ভাই, আমি না আপনাকে ঠিক চিনতে পারছি। চলো, তোমার সাথে একটু জরুরি কথা আছে। মানে একটু হাতটা ছাড়তে হবে, আমি তো আপনাকে ঠিক একটু হাতটা। তুমি আমাকে চিনতে পারছো না? না 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 না। আচ্ছা, ঠিক আছে, চলো না বাইরে কোথাও গিয়ে বলি তাহলে। আমার কাজ আছে। রাখো তোমার কাজ, আমি তোমার সাথে জরুরি কথা। আচ্ছা ভাই, আমি কি ওর সাথে কথা বলতে পারি? একটু অল্প 5 মিনিট, প্লিজ চলো। কিন্তু ভাই, আমি তো আপনাকে ঠিক চিনতে পারি। আরে আমি বলছি প্লিজ আসো। ও, এই জন্যই প্রতিদিন আসতে দেরি করে? মানে আমি না ভাই একটা ব্যাপার কোনোভাবেই বুঝতে পারছি না, আমার মাথায় কাজ করছে না। আচ্ছা মানে বলেন তো, মানে আমি না আপনাকে চিনতে পারছি না। শুধু আমি তো তোমাকে চিনতে পারছি, তোমার নাম হচ্ছে জয়া। এক্স্যাক্টলি, আমার নাম জয়া, কিন্তু
ভাই আপনার সাথে আমার কোথায় দেখা হয়েছিল বলেন তো? দেখা তো হয়েছিল রে, ভুলে গেছে। কোথায়? স্বপ্নে। ও মানে কি স্বপ্নে আবার কখনো দেখা সাক্ষাৎ হয় নাকি? আপনি সব আবুল তাবুল কি সব কথা বলছেন, আমি আপনার কথা বুঝতে পারছি। আরে বাবা, আমি মোটো আবল তাবল কথা বলছি না। আমি স্বপ্নে দেখেছি, প্রথম আবছা আবছা দেখতাম, এখন পুরোটা দেখতে পাচ্ছি। তোমার নাম হচ্ছে জয়া। এটা অবিশ্বাস্য। হ্যাঁ, পুরো ব্যাপারটা অবিশ্বাস্য মনে হচ্ছে আমার কাছে, কিন্তু আমি নিজেও বুঝতে পারছি না কি করে এটা হচ্ছে। আমার না ভয় করছে। আমারও তো ভয় করছে। আমি যে তোমাকে এখন দেখতে পাচ্ছি, এটা স্বপ্ন কিনা এটা নিয়ে আমি ভাবছি। প্লিজ 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 ফর গড সেক আপনার কাছে আমি মাপ চাই। আপনার এই স্বপ্ন 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 শুনতে শুনতে আমার নিজের মাথা হলে যাচ্ছে। প্লিজ তাহলে বোঝো, তোমারই যদি এমন অবস্থা হয় তাহলে আমার অবস্থাটা কি একবার বোঝার চেষ্টা করো তুমি। বাই দ্য ওয়ে আপনি আমাকে তুমি করে কেন বলছেন? কারণ আমি তো স্বপ্নে তোমাকে তুমি করে বলি, তাই। এক্স্যাক্টলি। আর এখন আপনি নিশ্চয়ই আমাকে এটা বলবেন যে আমার হাতটা হঠাৎ করে ভাবে ধরবেন, ধরে বলবেন স্বপ্নেও আমি ভাবে তোমার হাতটা ধরি। অবস্থাটা সেরকমই। প্লিজ দেখেন, আমি খুব ভালো মতো একটা ব্যাপার বুঝতে পারছি যে আপনি আমার সাথে যেটা করছেন এটা কমপ্লিট ফাজলামি করছেন। আপনার একটা কথা আমি বিশ্বাস করি না, বিশ্বাস করার চিন্তা ভাবনা আমার মাথায় আসে না। যে কোনোভাবেই হোক আপনি আমার নামটা জানতে পেরেছেন, আমার ইনফরমেশন গ্যাদার করেছেন এবং এখন এসে আপনি আমার সাথে ফাজলামি করার চেষ্টা করেন। আচ্ছা আচ্ছা, তোমার কি একটা নীল রঙের হুডিওয়ালা জ্যাকেট আছে? হ্যাঁ আছে তো। রাইট, স্বপ্নে আমি তোমাকে ওই পোশাকে দেখেছি। আমি বুঝতে পেরেছি আপনি নিশ্চয়ই বাইরে কোথাও না কোথাও আমাকে ওইরকম নীল রঙের হুডি পরা জ্যাকেট অবস্থা। উফ, আবারও স্বপ্ন। আচ্ছা, তোমার কি কোনো ঝুমকা হারিয়েছে? আপনি জানেন কি করে যে আমার ঝুমকা হারিয়েছে? এই যে সেই ঝুমকা। আমার ঝুমকা? আমার, ও মাই গড, ইটস ইম্পসিবল। হতেই পারে না, আমার ঝুমকা আপনার কাছে কি করে? এটা হতে পারে না। হতে পারে, ইটস পসিবল, ইটস হ্যাপেন্ড। না, কিন্তু কিভাবে সম্ভব? আমি বিশ্বাস করি না। সম্ভব, এটাই আমার কাছে আছে। আমার মাথা কাজ করছে না, আমি বাসে যাবো। কোথায় যাবে? বাসায়। ও আচ্ছা, তুমি আমার একটা কাজ করে দিতে পারবে যাওয়ার আগে? একটা রিকোয়েস্ট। কি কাজ? মানে আমার না শার্ট আর প্যান্ট কিনতে হবে, একটু চয়েস করে দেবে? জাস্ট একটা শার্ট একটা প্যান্ট। ফলো মি। থ্যাংক ইউ। এটা পরে আসেন। জয়া, তুমি কি শার্ট পছন্দ করেছো? এই শার্টের মধ্যে দুইজন মানুষ ঢুকতে পারবে। আসলে তো আই এম রিয়েলি সরি। আসলে আপনার সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, তো এই জন্য। কি বলো আইডিয়া নেই? তোমার চয়েস তো ভীষণ ভালো, স্বপ্নের ভিতরে আমি দেখেছি না। প্লিজ আপনি লোকজনের সামনে দোকান আমাদের স্বপ্ন করবেন না, বাস্তবতা ফিরে আসেন। আচ্ছা এটা খোলেন, এটা বাদ দেন, আমরা আরেকটা শার্ট দেখি। আসুন চলো। কিরে কি ঘুম দিলি? 11টা বাজে। এনে তোর একটা চিঠি আসছে, এই যে। কিসের চিঠি? দেখ কিসের চিঠি, আমি কি করে বলি। এতক্ষণ ধরে ঘুমায়। কিসের চিঠি? কিরে আমার চাকরি হয়েছে একটা কোম্পানিতে। তাই? দেখি দেখি। হ্যাঁ বাবা, কোম্পানি দেখো, এলিগেন্ট কোম্পানি। দেখি তোর বাবাকে বলি, খবরটা দিই। হ্যাঁ
উঠে পড়ো, আস্তে করে ওঠ। হ্যাঁ জামান সাহেব, আপনি ওই যে নাসির সাহেবের ফাইলটা একটু নিয়ে আসেন তো। হ্যাঁ, ওটা একটু ফিল আপ করে নিয়ে আসেন এখনই। হ্যাঁ হ্যাঁ, এখনই নিয়ে আসেন। আচ্ছা, তুমি বলছো তুমি আর ওই স্বপ্নটা এখন দেখছো না? না, দেখছি না। আচ্ছা, নতুন কোনো স্বপ্ন? না। তোমার কি ঠিকমতো ঘুম হচ্ছে তো? হ্যাঁ, ঘুমে কোনো সমস্যা নেই, এক ঘুমে রাত পার হয়ে যায়। ভালো ভালো, তা তোমার সমস্যা মিটে গেছে? মিটে গেছে মানে? মিটে যায় না মানে? আরে তুমি একটা ক্রোনোলজিক্যাল স্বপ্ন দেখতে, সেটা এখন আর দেখছো না, প্রবলেম কি? লেখা চুকে গেছে? না না, লেঠার চুকে যায়নি, আমি স্বপ্নটা দেখতে পাচ্ছি না, এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আমি স্বপ্নটা আবার দেখতে চাই। তুমি আর সেই স্বপ্ন দেখতে পাবে না। পারবো না মানে? কারণ তুমি চাকরি করো তাই। চাকরির সাথে স্বপ্নের কি সম্পর্ক? আছে আছে, শোনো, তোমার ব্যাপারটা নিয়ে আমি অনেক ভেবেছি। তুমি একটা ভালো সরল ছেলে, কিন্তু একই সঙ্গে তুমি নিগৃহীত। তোমার বাবা একজন ছাপোষা কর্মচারী মাত্র। এ বাজারে বেঁচে থাকতে হলে তোমার একটা চাকরির প্রয়োজন। তুমি সেই চাকরির সন্ধানে প্রতিদিন ঘুরে বেড়াও। চাকরিটা তোমার কাছে একটা স্বপ্ন। ক্রমশ সেই স্বপ্নটা একদিন একটি মেয়েতে রূপান্তরিত হয়ে গেছে। প্রথম প্রথম তুমি স্বপ্নটাকে বুঝতে পারতে না, ধীরে ধীরে তুমি বুঝতে পারলে এবং ক্রমান্বয়ে তুমি অগ্রসর হলে মেয়েটার দিকে।
যখন তুমি অগ্রসর হলে, একেবারে কাছে গিয়ে দাঁড়ালে, ঠিক তখন তুমি চাকরিটা পেয়ে গেলে। সো এখন আর তুমি স্বপ্নটা দেখতে পারবে না। কিন্তু আমি তো স্বপ্নটা দেখতে চাই। বাট ওয়াই? টেল মি, কেন তুমি দেখতে চাও? কারণ আমি ওই মেয়েটাকে আবার দেখতে চাই। তুমি বুঝতে পারছো না, মেয়েটাকে তুমি আর কখনো দেখতে পাবে না। আসলে ওটা তো মেয়ে নয়, আসলে মেয়েটা হলো চাকরি, যা তুমি অলরেডি পেয়ে গেছো। কোনো উপায় নেই? হ্যাঁ, উপায় একটা আছে, যদি তুমি আবার সেই বৃত্তের মধ্যে প্রবেশ করতে পারো। কিরকম আমি ঠিক বুঝতে পারলাম না। ভেরি সিম্পল, তুমি তোমার এই চাকরিটা ছেড়ে দিয়ে আবার সেই চাকরি খোঁজার প্রক্রিয়ার মধ্যে চলে আসতে পারো। চাকরি ছেড়ে দেবো? চাকরি ছেড়ে দিয়ে আবার চাকরি করবে, তুমি তোমার স্বপ্নটাকে ফিরে পাবে। ও আচ্ছা রাজু, একটা কথা বলে, তুমি কি জয়াকে কখনো বাস্তবে দেখেছ? না, দেখিনি। নো, ইট ইজ ইম্পসিবল। মানুষ তার নিজের দেখার বাইরে স্বপ্নে তাকে দেখতে পারে না। ইম্পসিবল। রিমেম্বার, ভাবো, দেখো, মনে করো, মনে করো। হ্যাঁ, না, চাটা কিছু খাবো না। মন খারাপ কেন? এখন তো চাকরি পাইছেন আপনি। আচ্ছা আদু ভাই, আমি যদি আমার চাকরিটা ছেড়ে দিই তাহলে কি হবে বলেন তো? কোন কি চাকরি ছাড়বেন কেন? অফিসে কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। যাই। কি খবর ইয়াং ম্যান? নাথিং স্যার। কিছু ভাবছিলে? নো, এনিথিং রং? নাথিং স্যার। শোনো, তুমি মার্চেন্ডাইজিংটা ভালো করে শিখে নিও, জীবনে আর পিছে ফিরে তাকাতে হবে না। কি লাভ? কিছু বললে? জি না স্যার, কিছু বলিনি। এনিওয়ে, মনোযোগ দিয়ে কাজ করো। ইসলাম। আসি। হ্যাঁ, ইসলাম। কিরে, তোর খাওয়া শেষ হয়ে গেল? কিছুই তো খেলি না। অনেক খেয়েছি মা, রান্না খুব ভালো। রাজু, আমার একটা শখ আছে। কি শখ? তোর বাবা আর আমি মিলে একবার হজে যেতে চাই। মা, তাতে তো অনেক টাকা লাগবে। ওই তোর বাবার পেনশন থেকে কিছু দেবে আর বাকিটা তুই দিবি। আমি দিতে বলে তো ভালোই লাগতো, কিন্তু এখন এতগুলো টাকা আমি কোত্থেকে ম্যানেজ করব? আরে বাবা, তোকে তো আমি এখনই দিতে বলছি না, একটু একটু করে জমাবি, তারপর দিবি। সবাই কেবল যার যার স্বপ্ন দেখে, আমার স্বপ্নের কি হবে? কিরে, কি ভাবছিস? আচ্ছা মা, আমি যদি চাকরিটা ছেড়ে দিই তাহলে কি হবে? সে কি, চাকরি ছাড়বি কেন? কি যে সব আবল তাবল কথা বলিস না। কিরে, কিছু বলে গেলি না?
সোহেল, 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 এই খামটা বড় সাহেবের রুমে দিয়ে আসো। স্যার রাজু স্যার দিয়েছে। হ্যাঁ রাখো ওখানে। এক্সকিউজ মি, এক্সকিউজ মি, ইয়েস, এখানে এলিগেন্ট ফ্যাশন হাউসটা কয়তলায়? জি, উপরে। আপনি কি ওখানে যাবেন? জি হ্যাঁ, ওই আমি ওখানে আসলে জুনিয়র মার্চেন্ডাইজার হিসেবে জয়েন করতে এসেছি। ও, আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার? আসুন। জি, স্যার আসবো? ও হ্যাঁ এসো। ও তুমি আমাকে চিঠি পাঠিয়েছো, অবশ্য তা আমি এখনো দেখতে পারিনি। স্যার দেখতে হবে না স্যার। কি এটা? স্যার পরে বলবো স্যার। স্যার ওই যে জুনিয়র মার্চেন্ডাইজ হিসেবে একজন ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝেছি। তুমি এক কাজ করো, তুমি ওকে আপাতত রিসিভ করো, কিছুক্ষণ পর আমার রুমে পাঠিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা। হ্যালো, ও কবির সাহেব কেমন আছেন? কি ভাই এতদিন পরে কোনো খোঁজ খবর নেই? চেকটা তো পাঠালেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাল পরশুর মধ্যে আপনার শিপমেন্টটা চলে যাবে। আপনি দয়া করে আমার ওই চেকটা পাঠিয়ে দেন। জি আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ম্যানেজার সাহেবকে পাঠিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, আপনি চেকটা পাঠিয়ে দেন। ওকে, তো ভালো থাকবেন, না অফিসে আসবেন চা খেতে। কি করছেন আপনি? আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার ছিঁড়ে ফেলেন কেন? আপনার সাহস কত বড়, আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার ছিঁড়লেন? আমি আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার ছিঁড়িনি, আমি আমার রেজিগনেশন লেটার ছিঁড়েছি। I'm sorry. I'm really sorry. আচ্ছা, আপনার নাম কি জয়া? না, আমার নাম নিশা।
আচ্ছা, আপনার কি কোনো নীল রঙের হুডিওয়ালা জ্যাকেট আছে? নীল রঙের না, আমার এরকম কোনো জ্যাকেট নেই, হুডিওয়ালা জ্যাকেট নেই। আচ্ছা, আপনার কি কোনো মানে ঝুমকা হারিয়েছে? ঝুমকা? ঝুমকা? আই মিন কানের ঝুমকার কথা বলছেন? আমি তো কানে দুলি পরি না, আমার কানের ঝুমকা হারাবে কি করে? আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, আপনি আপনার পরিচয় কি? জি, আমি এই অফিসের সিনিয়র মার্চেন্ডাইজার অফিসার। ও মাই গড, তার মানে আপনি আমার বস। আসসালামু আলাইকুম বস, আই এম রিয়েলি সরি, আমি আপনার সাথে বাজে বিহেভ করেছি। আমি 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 বস, আমার ফোনটা পাচ্ছি না। বস, বস একটু, হ্যাঁ। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ টুম্পা বল। হ্যাঁ আমি অফিসে পৌঁছে গেছি। হ্যাঁ আচ্ছা, জানিস কি মজার কাণ্ড ঘটেছে? ওই যে বলেছিলাম না তোকে যে একটা ছেলেকে দেখেছিলাম একবার ইন্টারভিউ বোর্ডে, দেখা হচ্ছিল যে দেখেছিলাম। ও, ওই যে মাঝে মাঝে যাকে তুই স্বপ্ন দেখিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে যাকে দেখতাম স্বপ্নে, সে আমার সামনে এখন দাঁড়িয়ে আছে। সে আমার ডিরেক্ট বস। বলিস কি? পরে কথা বলি, আমি বসের সামনে আছি, আমি অফিস আছে, তোকে বুঝতে হবে, আমি তোকে পরে ফোন দিচ্ছি। ওকে, সরি বস, খুব সরি, আই এম রিয়েলি সরি। প্রথম দিন তো অফিসে, এই জন্য ফ্রেন্ডরা খুব টেনশন আছে। কে আমাকে নিয়ে কে স্বপ্ন দেখেছে? হ্যাঁ শুনলাম।